আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নোয়াখালীর বিখ্যাত চাইনা মাছ। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা কাঁচামরিচ কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি চাইনা মাছের তেলটা। এটা চাইনা মাছের ভিতরে থাকে তেলটা। এভাবে মাছ রান্না করার আগে তেলটা যদি পেঁয়াজের মধ্যে ভেজে নেন, খেতে কিন্তু অনেকটা ভালোই লাগে, মাছের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। মাছের তেলটাকে আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে এগুলোকে একটু ভেজে নেব। মাছের তেলটা দেখুন একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোর সাথে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। এই মাছটার সাথে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যেহেতু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনটা দিয়ে এবার এগুলোকে 2 থেকে 3 মিনিট আমি এগুলোকে একটু ভেজে নেব। দেখেন এটা হচ্ছে সেই নোয়াখালীর বিখ্যাত চাইনা মাছটা। এখানে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো দিয়ে দেব। এই মাছটা কিন্তু অনেক নরম, তাই এটাতে আমি তেলটার মধ্যে মশলাগুলোর মধ্যে ভেজে নিয়ে একবারই পানি দিয়ে দেব। খুব আস্তে আস্তে হালকাভাবে নাড়তে হবে, যেহেতু মাছটা অনেক নরম। দেখুন মাছটার মধ্যে কিন্তু আমি একটু পানি দিইনি। তেলের মধ্যে দেওয়ার পরে মাছটার থেকে হালকা পানি বেরোচ্ছে, আর এই পানিটা দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। 2-1 মিনিট ফুটার পরে আমি এটাতে পানি দিয়ে দেব। মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে অল্প একটু পানি। যেহেতু মাছটা একদম নরম একটা মাছ, এটাকে আমি বেশি নাড়াচাড়া করবো না। পানিটা দিয়ে হালকা নাড়াচাড়া করে এবার আমি এটার উপর দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে আমি এটাকে একটু চেপে দিয়ে ঢেকে দেব। হয়ে গেছে, মাছটা উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা।